ক্লাস 6 এর ছেলেমেয়েরা, আজকে আমি তোমাদের 9 প্রশ্নমালার 8 নম্বর থেকে শুরু করব। কারণ গত ভিডিওতে তোমাদের 7-এর 4 পর্যন্ত আমি করিয়েছিলাম। আজকে 8 নাম্বার থেকে শুরু করছি, ঠিক আছে? তোমরা মন দিয়ে বোর্ডের দিকে দেখো। 8 নাম্বার আমরা এক্সারসাইজ 9 কোষে দেখি 9 এটা 8 নাম্বার তোমরা ভালো করে খেয়াল করবে। আমরা অঙ্কটা করছি। আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্প বই আরও কেনা হলো। 2100টি মোট গল্পের বই ছিল। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি গল্পের বই কেনা হলো। এখন লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা কতগুলি হলো। তাহলে তোমাকে দুটো উত্তর বের করতে বলেছে, কতগুলি গল্পের বই কেনা হলো 1 নম্বর, আর এখন লাইব্রেরিতে কতগুলি গল্পের বই আছে। তাহলে দেখো আমাদের লাইব্রেরিতে গল্পের বই ছিল কত? লাইব্রেরিতে গল্পের বইয়ের সংখ্যা কত? গল্পের বই আছে কতগুলো? আমাদের গল্পের বই আছে 2100টি। এতটি গল্পের বই আছে। তার 30% গল্প বই আরো কেনা হলো। তাহলে গল্পের বই কেনা হলো কতগুলো? তাহলে আমরা দেখে নিই। দেখো, তাহলে আমরা বলতে পারি গল্পের বই কেনা হলো, একটু দেখো তোমরা, গল্পের বই কেনা হয় 30%। তাহলে গল্পের বই কেনা হয় কতগুলো? তাহলে আমরা বলবো 30% কথার অর্থ হচ্ছে 30-এর 100 গুণিত 2100টি। তাহলে 30-এর 100, তাহলে আমরা 0 0 কাটাকাটি করে দিই, 0 0 কেটে দাও। তাহলে 3 0 0, 3 1 কে 3, 3 2 এ 6। তাহলে এতটি নতুন গল্পের বই আরো কেনা হয়েছে। আর তাহলে এখন লাইব্রেরিতে তাহলে গল্পের বইয়ের সংখ্যা কতগুলো? তাহলে আগে ছিল তোমার 2100টি আর এখন 630, এটা যোগ করলে পেয়ে যাব। তাহলে আমরা বলছি লাইব্রেরিতে গল্পের বইয়ের মোট সংখ্যা কতগুলি? তাহলে আমরা বলছি 2100 প্লাস 630টি। 0 3 1 3, 6 1 7, 2700টি। 2730টি হচ্ছে এখন গল্পের বই লাইব্রেরিতে আছে। তাহলে তোমাদের দুটো উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। গল্পের বই কতগুলো কেনা হয়েছিল? তাহলে আমরা বলছি গল্পের বই কেনা হয় কতগুলো? আমরা বলবো 630টি। এটা একটা উত্তর। আর লাইব্রেরিতে মোট গল্পের বইয়ের সংখ্যা, তাহলে কতগুলো হলো? 2730টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা খাতায় টুকে নাও।
আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটি পরের অঙ্কটিতে চলে আসলাম আমরা। বলছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমার আনন্দের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আর আনন্দের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। তাহলে দেখো আনন্দের স্কুলের মোট ছাত্রছাত্রী ছিল কত, বলছে 1230 জন, আর তার মধ্যে 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। তাহলে আজ স্কুলে কতজন উপস্থিত হয়েছে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো 9 নম্বর অঙ্ক, তোমরা ভালো করে দেখো। আমরা বলছি আনন্দের স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমরা বলবো দেখো 1230 জন। স্কুলে ছাত্রছাত্রী এসেছে কতজন, স্কুলে ছাত্রছাত্রী এসেছে 30%। তাহলে স্কুলে ছাত্রছাত্রী এসেছে কতজন সংখ্যায়, তাহলে আমরা 30/100 ইন্টু 1230 জন। তাহলে 0 0 কেটে দিলাম, 0 0 কাটলাম, 3 3 এ 9, 3 2 এ 6, 3 1 এ 3, 3 3 9, 3 2 এ 6, 3 1 এ 3। তাহলে এতজন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হয়েছে। ঠিক আছে, তোমরা এটা টুকে নাও খাতায়। হ্যাঁ ছাত্রছাত্রীরা, তোমাদের পাঠ্য বই কিন্তু ওটা 30% নেই, 20% আছে, 20%। তাই এটা 20% হবে। ঠিক আছে, 20% হবে। তাহলে এই জায়গাটা কাটাকাটিও ঠিক করে নাও। এটা 20% আছে, 20 100 গুণিত 1230 জন। ঠিক আছে, 0 0 কেটে দিলাম আমরা, 2 দিয়ে 3 কে গুণ করলে হয় 6, 2 2 4, 2 1 কে 2। তাহলে এতজন হচ্ছে তোমাদের স্কুলের ছাত্রছাত্রী উপস্থিত ছিল। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কে, পরের অঙ্কটিতে। পরের অঙ্কে তোমাদের বলছে দেখো আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% অর্থাৎ 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম? তাহলে দেখো কমলালেবুর রস আমি তৈরি করেছি কত, 300 মিলিলিটার। এই 300 মিলিলিটারের মধ্যে আমি 18% কমলালেবুর রস দিতে হলো। আমি কমলালেবুর রস তৈরি করেছি, কমলালেবুর শরবত তৈরি করেছি কত, 300 মিলিলিটার। তার মধ্যে কমলালেবুর রস কত আছে, 18%, 18%। তাহলে কত মিলিলিটার কমলালেবুর রস তৈরি করলাম? তাহলে আমাদের শুধু কমলালেবুর রস কত মিলিলিটার তৈরি করলাম আমি দেখব। তাহলে দেখো 10 নম্বর অঙ্ক, ভালো করে তোমরা বোর্ডের দিকে। তাহলে কমলালেবুর শরবত 10 নম্বর। তাহলে কমলালেবুর শরবত আমি কমলা লেবু শরবত তৈরি করলাম কত, তৈরি করলাম 300 মিলিলিটার, মিলিলিটার। তার মধ্যে শুধু কমলালেবুর রস কত আছে,
কমলা লেবুর রস তার মধ্যে কমলা লেবুর রস কত আছে? কমলা লেবুর রস আছে 18%। কমলা লেবুর রস আছে 18%। তাহলে আমরা বলছি কমলা লেবুর রস আছে তাহলে কত? তাহলে 18 বলতে 18 100 গুণিত 300 মিলি। তাহলে 0 0 কেটে দাও, 3 18 54 মিলি, অর্থাৎ 54 মিলিলিটার আমরা কমলা লেবুর রস তৈরি করলাম। তোমরা এটা টুকে নাও তাড়াতাড়ি। আশা করি তোমাদের টোকা হয়ে গেছে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা পরের অঙ্কটি মন দিয়ে দেখো। আমরা এবার 11 নম্বর অঙ্কে চলে গেলাম। 11 নম্বর অঙ্ক তোমাদের বলছে শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে যা হয়েছিল তার 25% বেড়েছে। ধরে নাও গত বছর যদি 100 কুইন্টাল হয়, এবছর 25 কুইন্টাল বেড়েছে। 100 কুইন্টালে 25 কুইন্টাল বেড়েছে, অর্থাৎ বেড়ে কত হয়েছে? 125 কুইন্টাল। এবার তোমার বলছে গত বছর যদি 12 কুইন্টাল ধান ফললে এবছরে কত কুইন্টাল ধান ফলেছে। তাহলে গত বছর 12 কুইন্টাল হয়েছে, এবছর তার 20% বৃদ্ধি পেয়েছে, আমাদের প্রশ্নপত্র বলছে, তাই না? তাহলে এবছর কত কুইন্টাল ধান ফলেছে আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা বলবো, দেখো নাম্বার 11, আমরা বলছি গত বছর ধান ফলেছে, গত বছর ধান ফলেছে কত? আমরা বলছি 12 কুইন্টাল। গত বছর ধান ফলেছে কত? 12 কুইন্টাল। এবছর ধানের ফলন কত বেড়েছে? 25%। এবছর ধানের ফলন বেড়েছে কত? 25%। তাহলে এবছর ধানের ফলন বেড়েছে কত? আমরা দেখে নিই সংখ্যায় বেড়েছে কত। তাহলে 25 100 ইন্টু 12 এত কুইন্টাল, ঠিক আছে? তাহলে 4 25 100 4 3 12, 3 কুইন্টাল বেড়েছে। তাহলে এবছর ধানের ফলন কত হয়েছে? তাহলে গত বছর ছিল 12 প্লাস 3, এই নিয়ে হবে এবছর ধানের ফলন বেড়েছে। তাহলে আমরা বলবো এবছর ধানের ফলন বেড়েছে, দেখো এবছর ধানের ফলন বেড়েছে কত? তাহলে এবছর ধানের ফলন হয়েছে তাহলে কত? আমরা বলবো 12
প্লাস 3 কুইন্টাল, অর্থাৎ 15 কুইন্টাল ধান হয়েছে এবছর। তাহলে আমরা বললাম তাহলে এবছর কত ধান হচ্ছে, 15 কুইন্টাল ধান হচ্ছে, অর্থাৎ 3 কুইন্টাল বেড়েছে এবছর। তাহলে বেড়ে কত হলো, 15 কুইন্টাল। তোমরা টুকে নাও খাতায়। আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্ক তোমাদের বলছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। গত বছর যা ছিল তার 12% এবছর বেড়েছে। ধরে নাও গত বছর যদি 100 হয়, তাহলে এবছর 12 বেড়েছে, 100তে 12 বেড়েছে, তাহলে বেড়ে কত হয়েছে, 112। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন ছিল, 775, অর্থাৎ 775 জন যদি গত বছর ওই গ্রামে জনসংখ্যা ছিল, তাহলে এখন জনসংখ্যা কত? তাহলে আমরা বলবো গত বছর, দেখো প্রত্যেকে বোর্ডের দিকে, আমরা নাম্বার 12 আমরা বলছি যে ওই গ্রামে জনসংখ্যা ছিল কতজন? গত বছর গ্রামে জনসংখ্যা ছিল কতজন? দেখো ছিল হচ্ছে 775 জন। 775 জন জনসংখ্যা ছিল গত বছর। এবছর জনসংখ্যা বেড়েছে কত? এবছর জনসংখ্যা বেড়েছে 12%। এবছর জনসংখ্যা বেড়েছে কত? বলছে 12%, অর্থাৎ শতকরা 12। তাহলে সংখ্যায় এবছর কত জনসংখ্যা বেড়েছে? তাহলে এবছর জনসংখ্যা বেড়েছে, আমরা সংখ্যায় বের করব কতজন বৃদ্ধি পেয়েছে। তাহলে 775 জন, আমরা কাটাকাটি করি, 3 4 এ 12, আমরা 4 25 100, 25 দিয়ে একবারে যাবে, 3 25 75, 3 25 75, 76 77, 25 একে 25, তাহলে 3 একে 3, 3 3 এ 9, 93 জন বৃদ্ধি পেয়েছে। তোমার কাছে প্রশ্ন করেছে এখন জনসংখ্যা কত হয়েছে, তাহলে আমরা বলবো ওই গ্রামে এখন জনসংখ্যা বেড়ে হয়, ছিল হচ্ছে তোমার 775 জন, প্লাস এটা বৃদ্ধি পেয়েছে এবছর। তাহলে যোগ করে দাও তোমরা, 9 আর 5 3 8, 9 আর 7 16, আর থাকলো 1, 7 আর 1 8, 9 আর 5 3 8, 9 আর 7 16 6, আর থাকলো 7 আর 8। তাহলে এবছর জনসংখ্যা হচ্ছে গ্রামের 868 জন। তোমরা খাতায় টুকে নাও। আমরা চলে আসলাম পরের অঙ্কে। দেখো 13 নম্বর অঙ্ক কি বলছে, বলছে এবছর আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে, তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে মোট পরীক্ষার্থী ছিল আমাদের স্কুলে 80 জন, তার মধ্যে 65% পাস করেছে। তাহলে আমাদের সংখ্যায় বের করতে হবে কতজন এবছর পাস করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি, আমাদের স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, দেখো তাহলে আমরা চলে গেলাম
কত নম্বর এটা আমাদের? এটা হচ্ছে আমাদের নাম্বার 13। আমরা এবার আমাদের স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন? 80 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার মধ্যে তোমাকে বলছে পাস করেছে কতজন? পাস করেছে 65%। 65% পাস করেছে। তাহলে সংখ্যায় দেখি কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। আমরা বলছি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে, তাহলে কতজন? 65% বলছে, তাহলে 65 এর 100। তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে 65% কথার অর্থই হচ্ছে 65 এর 100 গুণিত 80 এতজন। তাহলে 0 0 কাটলাম, আমরা 4 2 8, আমরা 2 দিয়ে কাটছি, 4 2 8, 5 2 10, 5 13 65, 4 13 52 জন। তাহলে আমরা বলছি যে 52 জন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। ঠিক আছে, 52 জন ছাত্রছাত্রী আমাদের উত্তর। তোমরা খাতায় তুলে নাও তাড়াতাড়ি। আমরা চলে আসছি পরের অঙ্কে, 14 নম্বর অঙ্ক। তোমরা ভালো করে দেখো, অঙ্কগুলো খুবই সোজা, একটু মন দিয়ে করলে তোমরা পারবে। 14 নম্বর অঙ্ক বলছে এক বিশেষ ধরনের পিতলে 70% হচ্ছে তামা আর বাকিটা হচ্ছে দস্তা। 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? আমি 20 কিগ্রার একটা পিতল তৈরি করব। তাহলে পিতল তৈরি হচ্ছে তামা আর দস্তা মিশিয়ে, এই দুটো ধাতু মিশিয়ে তৈরি হচ্ছে পিতল। তোমাকে তামার পরিমাণটা বলছে, তোমাকে পিতলের 70% তামা আছে বলেই দিয়েছে, তাহলে বাকিটা দস্তা। তাহলে তোমাকে জানতে চাইছে যে 20 কিগ্রা পিতলে তাহলে কত দস্তা লাগবে, দস্তার পরিমাণটা জানতে চাইছে। তাহলে আমরা দেখে নিই অঙ্কে। দেখো 14 নম্বর অঙ্কে আমরা চলে গেলাম, নাম্বার 14। আমরা বলছি মোট পিতলের পরিমাণ কত? আমাদের মোট পিতলের পরিমাণ কত? 20 কিগ্রা। আমাদের মোট পিতলের পরিমাণ হচ্ছে 20 কিগ্রা। এর মধ্যে তামা কত? তাহলে তামা আছে কত? 70% তোমাকে বলে দিয়েছে। তাহলে আমরা বলছি, তাহলে 20 কিগ্রা পিতলে তামার পরিমাণটা কত আমরা বের করে নিই। তাহলে আমরা বলছি 20 কিগ্রা পিতলে 20 কিগ্রা পিতলে তামা আছে কত আমরা দেখে নিই। তাহলে 70/100 ইনটু 20, 20। তাহলে 0 0 আমরা কেটে দিলাম, 7 2 14 কিগ্রা। 14 কিগ্রা তোমার 20 কিগ্রা পিতলে 14 কিগ্রা তোমার কি আছে? তামা আছে। তাহলে বাকিটা নিশ্চয়ই দস্তা আছে। তাহলে আমরা বলছি 20 কিগ্রা পিতলে দস্তা কত আছে?
তাহলে আমরা 20 থেকে তামাটা বাদ দেব, তামা 14 কিগ্রা, তাহলে আমরা বলবো 6 কিগ্রা 10টা আছে, তাহলে 20 কিগ্রা পিতলে 10টা কত? 6 কিগ্রা। তোমরা এবার খাতায় করে নাও। দেখো এবার আমরা চলে আসলাম 15 নম্বর অঙ্কে, নাম্বার 15। দেখো বলছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমাবো। চিনির দাম বেড়ে গেছে, আমরা কি করেছি? আমরা ঠিক করেছি চিনি যত ব্যবহার করতাম তার 4% চিনি আমরা কম ব্যবহার করব। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। প্রতিদিন আমরা এখন বর্তমানে 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন কত গ্রাম কম ব্যবহার করব? আমরা চিনির ব্যবহার কমিয়ে দিলাম। কমানোর পর কত কম চিনি আমরা ব্যবহার করব? এটা একটা উত্তর তোমাদের কাছে জানতে চাইছে। আর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব? প্রতিদিন আমরা কত গ্রাম করে ব্যবহার করব সেটাও তোমাদের কাছে জানতে চাইছে। তাহলে দেখো আমরা এখন 625 গ্রাম করে ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব আমরা কমানোর পর? তাহলে দেখো আমরা প্রতিদিন চিনি কত ব্যবহার করি? আমরা নাম্বার 15 দেখো প্রতিদিন আমরা চিনি ব্যবহার করি কত গ্রাম? 625 গ্রাম। ঠিক আছে, এবার চিনির ব্যবহার কমাবো কত? 4%। চিনি ব্যবহার কমাবো কত? 4%, 4%। তাহলে আমরা চিনির ব্যবহার কত কমাবো? তাহলে চিনির ব্যবহার কমাবো কত? আমরা সংখ্যায় দেখি, 4 এর 100 ইন্টু 625 গ্রাম। আমরা কাটাকাটি করব। দেখো আমরা যদি কাটাকাটি করি, আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারো, 4 25 100 একবারে কাটাকাটি যায়। আমরা 25 25 625 জানি, 25 গ্রাম। তাহলে আমরা চিনির ব্যবহার বর্তমানে কত কমাবো? 25 গ্রাম কমাবো। আমাদের প্রশ্নপত্র বলছে যে কমানোর পর প্রতিদিন কত চিনি প্রতিদিন চিনি কত গ্রাম করে ব্যবহার করব? কমানোর পর কত গ্রাম করে এখন ব্যবহার করব এটা জানতে চাইছে। আরেকটা জানতে চাইছে প্রতিদিন কত গ্রাম করে চিনি আমরা ব্যবহার করব। তাহলে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব, তাহলে আমরা প্রতিদিন এটা ব্যবহার করব। আমরা কত কমিয়েছি? আমরা 25 গ্রাম কমিয়েছি। এটা একটা উত্তর তোমাদের। আর প্রতিদিন কত চিনি ব্যবহার করব? আমরা কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব, এটা একটা উত্তর। তাহলে কমানোর পর প্রতিদিন আমরা 25 গ্রাম কম ব্যবহার করব। আমরা 25 গ্রাম করে প্রতিদিন কম ব্যবহার করব, এটা একটা উত্তর। আর একটা উত্তর, তাহলে একটা উত্তর আমরা লিখে দিই। আমরা দেখো প্রতিদিন আমরা চিনি কম ব্যবহার করব কত গ্রাম? 25 গ্রাম। এটা একটা উত্তর তোমাদের। প্রতিদিন আমরা চিনি কম ব্যবহার করব কত? 25 গ্রাম। আর প্রতিদিন কত
গ্রাম চিনি ব্যবহার করব, তাহলে প্রতিদিন আমরা চিনি ব্যবহার করব কত? দেখো আমরা ব্যবহার করছিলাম আগে কত, 625 গ্রাম, এখন 25 গ্রাম কম ব্যবহার করব, তাহলে করব কত? তাহলে 625 থেকে 25 গ্রাম আমরা বাদ দিলে আমরা পেয়ে যাব, আমরা প্রতিদিন এই 600 গ্রাম ব্যবহার করব, আর কম কত ব্যবহার করব? 25 গ্রাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খাতায় টুকে নাও। এবার আমরা চলে আসলাম 16 নম্বর অঙ্কে। দেখো 16 নম্বর অঙ্কে চলে আসলাম আমরা। আমাদের বলছে অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তিনি মাসে যত টাকা আয় করেন তার 22% হচ্ছে বাড়ি ভাড়া দিচ্ছেন। অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন। প্রতি মাসে তার বাড়ি ভাড়া কত? 1870 টাকা। তাহলে অনিল বাবু মাসিক আয় কত? তাহলে অনিল বাবু মাসে কত টাকা আয় করেন তোমাদের কাছে প্রশ্ন। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো আমরা বোর্ডে চলে আসলাম। আমাদের প্রশ্নপত্র কত? 16 নম্বর। একটু মন দিয়ে দেখো, বলছে অনিল বাবু তার মাসিক আয়ে 22% বাড়ি ভাড়া দেন। তার মাসে আয় কত আমরা জানি না, তার বাড়ি ভাড়াটা দিয়ে দিয়েছে কত? 1870 টাকা। তাহলে 1870 টাকা তার যদি বাড়ি ভাড়া হয়, তাহলে তিনি মাসে আয় করেন কত? তাহলে আমরা বলছি দেখো অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। ঠিক আছে, অর্থাৎ এই লাইনটা যদি আমরা এইভাবে লিখতে চাই, দেখো এইভাবে যদি আমরা লিখতে চাই 22% তিনি বাড়ি ভাড়া দিচ্ছেন, তাহলে তার বাড়ি ভাড়া কত? 1870 টাকা। যদি আমরা এইভাবে লিখতে চাই যে 22 টাকা বাড়ি ভাড়া হলে তার মাসে আয় হয় 100 টাকা, আমরা বলতে পারি, আমরা বলছি দেখো 22 টাকা বাড়ি ভাড়া হলে তার মাসে আয় হয় 100 টাকা। আমরা এখান থেকে পেয়ে গেলাম যে তার মাসে বাড়ি ভাড়া যদি 22 টাকা হয়, তাহলে 100 টাকা হচ্ছে তার আয়, মাসে আয় করছে। তাহলে দেখো 1 টাকা তার যদি 1 টাকা বাড়ি ভাড়া হলে তার মাসে আয় হচ্ছে কত? 100 বাই 22 টাকা। আর তিনি বাড়ি ভাড়া কত দিচ্ছেন? 1870 টাকা তার যদি বাড়ি ভাড়া হয়, তাহলে তিনি আয় করছেন কত? আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো আমরা 7 2 কাটাকাটি করো, আমরা 22 দিয়ে একবারে যাবে, 22 দিয়ে আমরা দেখি 22 কে 9 2 18 টা, 9 2 18 কে 19, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 8 বার দাও, 8 2 16 6, 8 2 16 1 17, তাহলে 8 বার দিলাম 176।
তাহলে 5 × 22 হচ্ছে 110, তাই না? তাহলে 85, আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কত পাবো? 85। 22 দিয়ে যদি তুমি কাটো তাহলে কত পাবে? 85। ঠিক আছে, তাহলে 85 ইন্টু 100 আমরা জানি 8,500 টাকা। তাহলে তার মাসিক আয় কত? 8,500 টাকা। আমরা উত্তর দিয়ে লিখতে পারি, আমরা বলছি তার মাসিক আয় 8,500 টাকা। বুঝতে পেরেছো আশা করি। তোমরা খাতায় টুক তুলে নাও। ক্লাস 6 এর ছেলেমেয়েরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো তোমরা খাতায় অবশ্যই টুকে নেবে মন দিয়ে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। এখন তোমাদের লকডাউন চলছে, তোমরা বাড়ি থেকে বেরোবে না। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে বাড়িতে পড়াশোনা অনলাইনের মাধ্যমে চালিয়ে যাও। আর তোমাদের এই অঙ্কগুলো কোনো বুঝতে অসুবিধা হলে আমার হেল্পলাইনে নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার, সেই মোবাইল নম্বরে তোমরা ফোন করে জেনে নিতে পারো কোথায় অসুবিধা, তাহলে আমি তোমাদের জানিয়ে দিতে পারবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে তোমরা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবের পরে তোমাদের পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনে তোমরা সেটা ক্লিক করে দিও, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পরপর পেতে থাকবে। আর তোমরা এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। আর তোমরা যদি ভাবো যে কোনো বন্ধুর সাথে তোমরা এই অঙ্কগুলো শেয়ার করতে চাইছো তাহলে তোমরা অবশ্যই শেয়ার করতে পারো। ঠিক আছে, আজকে এই অবধি রাখলাম। আমরা নেক্সট ভিডিওতে এই প্রশ্নমালার বাকি অঙ্কগুলো করে আমরা পরের প্রশ্নমালায় চলে যাব। আজকে তাহলে এই অবধি রাখি। ভালো থাকবে তোমরা সবাই।